উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানাতে ব্রিফ করছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। তাদের গার্ডিয়ানকে আমাদের একটা অর্গানাইজ টিম আছে। আমাদের প্রত্যেকটি জানেন যে আমরা এই রোগীগুলোকে আমাদের 6টা ইউনিটে ভাগ করা হচ্ছে। এই ইউনিট চিফগুলো যারা আছেন তারা প্রত্যেকে তাদের সঙ্গে তাদের মতো করে কাউন্সিলিং করছেন। এর বাইরেও সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা স্পেশাল টিম আছে এবং আজকে নতুন করে আরও পরবর্তীতে কিভাবে দেওয়া যায় সেভাবে আমাদের মন্ত্রণালয়, আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের সেক্রেটারি স্যার এবং ডিজি স্যার সহ হসপিটালের দায়িত্বে যিনি আমাদের আছেন একজন জয়েন্ট সেক্রেটারি ডক্টর মুস্তাফিজুর রহমান, ওনার সঙ্গে আমার আজকেও কথা হয়েছে। আমরা বিএমইউতে এটা নিয়ে একটা সম্মেলন করেছি, সভাও করেছি। তাদেরকে আরও কিভাবে মানে এই বিষয়টাতে যেটা সাইকোলজিক্যাল সাপোর্টের কথা বলেন, কারণ এটা লম্বা সময় লাগবে, এটা একদিন বা দুদিনে শেষ হয়ে যাচ্ছে না। তো এটার জন্য আরও অর্গানাইজ প্ল্যান করে ওনারা আমাকে হয়তো কালকেই জানাবে, আরও টিমের সদস্য নতুন করে বাড়বে। এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ লেভেলের গুরুত্ব দিচ্ছি। আজকে আমরা মনে করেছি যে আরো 5 জন রোগী রেডি হয়ে যাচ্ছে। এটা পর্যায়ক্রমে হবে, কারণ আমরা আসলে আমি কিন্তু বলেছি যে প্রতিদিনের ব্যাপারটা আমরা প্রতিদিনই বলবো। আমরা আগাম কোনো কথা বলতে চাই না এই বিষয়ে। শিশু না, আমরা কিন্তু ডিসচার্জ দিচ্ছি না 5 জন। আমরা মনে করছি যে আমরা যেগুলো সুস্থ হচ্ছে সব মিলিয়ে 5 জন, গতকালের সহই 5 জন। আমরা আমাদের প্ল্যানিং এ আছে যে আমরা করব, কিন্তু আমি কিন্তু আগেই বলেছি যে অনেক সময় ছোটখাটো ইস্যু আসে, দেখা যাচ্ছে যে রোগীটার হয়তো আবার নতুন করে ড্রেসিং এর প্রয়োজন হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ করব না। যাতে আমরা একটা প্ল্যান করছি, কিন্তু সেই প্ল্যানের কিন্তু আমরা সবসময় বলছি আমাদের প্ল্যান বি থাকছে। কোনো রকমের কোনো রোগীর বাসায় গিয়ে কোনো সমস্যা হতে পারে এরকম কোনো কিছু আমরা করতে চাই না। আমার মনে হয় যদি আর কোনো প্রশ্ন থাকে। জি, এক্স্যাক্টলি। আসলে ফিজিক্যালি হয়তো অনেকে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু তারা যদি মানসিকভাবে বাসায় গিয়ে মানে ইনসিকিউরিটির কোনো বিষয়গুলো আছে কিনা, এই বিষয়গুলো আসলে আমরা দেখছি। আমাদের দিক থেকে ইনজুরির দিক থেকে তাদের ফিজিক্যাল ইনজুরি কিন্তু ইমপ্রুভ করেছে আমি বলছি, কিন্তু ফিজিক্যাল ইনজুরির সঙ্গে মানসিক ইনজুরিটা কত লেভেলে আছে তার উপরে বেস করে কিন্তু আমরা সারা ডিসিশনগুলো নিব।